ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 16 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে শূন্যস্থান পূরণ করো। আয় অশ্ব কথাটির অর্থ শিলা। 2 আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। 3 নিজের দেহে নিজেই খাদ্য উৎপাদন করে উদ্ভিদ। 4 1 কিলো পাস্কাল সমান 1000 পাস্কাল। 5 চাপ ইন্টু ক্ষেত্রফল সমান বল। 6 জন্মের সময় শিশুর শরীরে 300টি হাড় থাকে। 2 আছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর দাও। আয় বাস বা ট্রাকে ব্যবহৃত জ্বালানি হচ্ছে ডিজেল। 2 পায়ের মান 3.14। 3 নবীকরণযোগ্য শক্তির উৎস সৌরশক্তি। 4 ডান ফুসফুসে 3টি খণ্ড আছে। 5 লোহা ও কার্বন মিশিয়ে তৈরি হয় ইস্পাত। 3 আয়তে বলেছে সিএনজির পুরো নাম কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। 2 দিয়েছে মৌলিক বা প্রাথমিক রাশি কাকে বলে? এটা তোমাদের বইয়ের 64 পাতায় রয়েছে। মৌলিক বা প্রাথমিক রাশি কাকে বলে? লিখবে যে সমস্ত রাশি বা এমন কিছু রাশি আছে যারা অন্য রাশির ওপরে নির্ভর করে না তাদেরকে মৌলিক বা প্রাথমিক রাশি বলে। যেমন হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়। দৈর্ঘ্য, ভর, সময় এগুলোকে বলা হয় মৌলিক বা প্রাথমিক রাশি। 3 বলেছে পৃথিবীতে সমস্ত শক্তির উৎস কি? সূর্য। 4 বলেছে ধমনী কাকে বলে? মানুষের শরীর চ্যাপ্টারে রয়েছে। এই যে হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে যে নলগুলো দিয়ে যায় তার নাম হলো ধমনী। তাহলে হৃৎপিণ্ড থেকে রক্ত যে রক্তবাহী নালিকাগুলোর মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে সেগুলোকে বলে ধমনী। 5 বলেছে কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে কে সাহায্য করে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা। 6 এসআইতে বলের একক কি? নিউটন। 4 আয়তে দিয়েছে শিলা কয় প্রকার এবং কি কি? এটা তোমাদের বইয়ের 55 পাতায় রয়েছে। শিলা হচ্ছে 3 প্রকারের, আগ্নেয় শিলা, পাললিক শিলা আর হচ্ছে পরিবর্তিত বা রূপান্তরিত শিলা। তাহলে শিলা হলো 3 প্রকার, আগ্নেয় শিলা, পাললিক শিলা আর পরিবর্তিত বা রূপান্তরিত শিলা। পিউমিস কোন ধরনের শিলা? আগ্নেয় শিলা। 2 দিয়েছে রক্তের উপাদানগুলি কি কি? রক্তের কোন উপাদান পাহারাদার হিসাবে কাজ করে? এটা আছে বইয়ের 111 পাতায়। তাহলে রক্তের উপাদান হচ্ছে রক্তের প্রধান উপাদান হচ্ছে জলীয় অংশ বা যেটাকে বলা হয় রক্তরস বা প্লাজমা। এছাড়া আছে রক্তে 3 রকমের কণিকা আছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর হচ্ছে অনুচক্রিকা। এই যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর হচ্ছে অনুচক্রিকা। তাহলে রক্তের প্রধান উপাদান হচ্ছে রক্তরস বা প্লাজমা। এছাড়া 3 প্রকার কণিকা আছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা। আর রক্তের কোন উপাদান পাহারাদারের কাজ করে? শ্বেত রক্তকণিকা পাহারাদারের কাজ করে। 3 দিয়েছে জীবাশ্ম কোন শিলা দেখা যায়? পাললিক শিলা। আর একটি খনিজের নাম লেখো অভ্র। এইটা হচ্ছে অ্যান্সার। জীবাশ্ম কোন শিলায় দেখা যায়? পাললিক শিলায়। আর একটি খনিজের নাম অভ্র। 4 বলেছে সময় কাকে বলে? এটা বইয়ের 69 পেজে রয়েছে। পরিমাপ, মাপযোগ পরিমাপে রয়েছে। এই যে 2টি ঘটনার মধ্যে যতক্ষণের ব্যবধান তাকে আমরা সময় বলি। কোনো 2টি ঘটনার মধ্যে যতক্ষণের ব্যবধান তাকেই আমরা সময় বলি। 5 দিয়েছে অস্থি সন্ধি কাকে বলে? অস্থি বা হাড়ের একটি কাজ লেখো। অস্থি সন্ধি কাকে বলে? এটা মানুষের শরীর চ্যাপ্টারে 120 পৃষ্ঠায় রয়েছে। লিখবে 2টি প্রতিবেশী অস্থি যেখানে একে অপরের সঙ্গে লিগামেন্ট দিয়ে বাঁধা থাকে সেই জায়গাটাকে অস্থিসন্ধি বলে। তাহলে 2টি প্রতিবেশী অস্থি যেখানে একে অপরের সঙ্গে লিগামেন্ট দিয়ে বাঁধা থাকে সেই জায়গাটিকে বলে অস্থিসন্ধি বা হাড়ের জোড়। আর অস্থির কাজ হচ্ছে যে অস্থির জন্যই মানুষ আমাদের শরীরের এই যে সব মিলিয়ে একটা কাঠামো তৈরি করে বা আমাদের শরীরকে দৃঢ়তা প্রদান করে। অস্থির কাজ হচ্ছে আমাদের শরীরকে দৃঢ়তা প্রদান করে। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 16 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।